যতই বিশ্বাসী হোক না কেন এই চারজন ব্যক্তির কাছে নিজের স্ত্রীকে ভুল করেও ছেড়ে যাবেন না, নয়তো সারা জীবন পচতাতে হবে। বলা হয় জীবনে বিশ্বাসী ব্যক্তি তো অনেক থাকে, কিন্তু কিছু কিছু সময় এই বিশ্বাসী ব্যক্তিরাও আপনার বিশ্বাসের খুন করে দেয়। সেই কারণেই তো বলা হয় যে অবিশ্বাসীর বিশ্বাস করো না, কিন্তু বিশ্বাসীকেও পুরোপুরি কখনোই বিশ্বাস করো না। যদি কোনো ব্যক্তি তোমার অত্যন্ত বিশ্বাসী হয় তাহলে মাঝে মধ্যে তার বিশ্বাসযোগ্যতার পরীক্ষা করে নেওয়া উচিত। কিন্তু এমন কিছু কিছু বিষয় আছে যখন বিশ্বাসী ব্যক্তিকেও বিশ্বাস করা উচিত নয়। কোন কোন বিষয়ে বিশ্বাসী ব্যক্তিকেও বিশ্বাস করা উচিত নয়, আসুন এই কাহিনীর মাধ্যমে আজকে আমরা বুঝি। এই কাহিনী আপনাকে জীবনে অনেক ভালো শিক্ষা দিয়ে যাবে। এই কাহিনীর এই দুইটি কথা সারা জীবন মনে রেখো, এটি তোমাকে জীবনে অনেক উপকার দেবে। প্রাচীন সময়ের কথা, কোনো এক রাজ্যে বীরভোজ নামের এক রাজা তার রাজ্য শাসন করতেন। রাজা বীরভোজ একটু হুটমেজাজি রাজা ছিলেন। একবার রাজা জঙ্গলে শিকার করতে গেলেন। জঙ্গলে ঘুরতে ঘুরতেই তার সাক্ষাৎ একটি সন্ন্যাসীর সঙ্গে হলো, কিন্তু সে সন্ন্যাসী একজন পাখণ্ডী ছিল। তবে রাজা সাধু সন্ন্যাসীদের উপর খুবই বিশ্বাস করত। সাধুকে দেখে রাজার মনে কিছু জিজ্ঞাসার উৎপত্তি ঘটল। রাজা সন্ন্যাসীকে নিজের পরিচয় দিল এবং বলল, হে সাধু মহারাজ, আপনাকে দেখে তো অনেক সিদ্ধ পুরুষ মনে হচ্ছে। আমার রানী এই সময় গর্ভবতী হয়েছেন। আমি জানতে চাই ওনার গর্ভে পুত্র আছে অথবা কন্যা আছে। সন্ন্যাসী বলল, রাজন, আমি এটা তো জানি না যে তোমার পুত্র হবে অথবা কন্যা হবে, কিন্তু আমি এটা অবশ্যই বলতে পারি, যদি তোমার রানী কোনো পুত্রীর জন্ম দেয়, অর্থাৎ কোনো কন্যা সন্তানের জন্ম দেয়, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। সন্ন্যাসীর এই কথা রাজাকে অত্যন্ত ভয়ভীত করে দিল। রাজা ভাবতে লাগলো, যদি আমার রানী কোনো কন্যা সন্তানের জন্ম দিয়ে দেয় তাহলে তো আমি বরবাদ হয়ে যাব। এমন কথা চিন্তা করে রাজা কন্যার সম্বন্ধে ঘৃণা পোষণ করতে লাগলো। রাজা মহলে এসে রানীকে এই কথা বিস্তারিত জানালো। রাজা রানীকে বলল, ভুল করেও যেন আমাদের গৃহে কন্যা সন্তানের জন্ম না হয়। যদি আমাদের গৃহে কন্যা সন্তানের জন্ম হয় তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো, আর সেই কন্যাকেও আমি মেরে ফেলবো। রানী জানতো যে রাজা খুবই জেদি স্বভাবের। তিনি জানতেন যে যদি তার কন্যা সন্তান হয় তাহলে রাজা তাকে আর বাঁচিয়ে রাখবেন না, তাকে তিনি মেরে ফেলবেন। তাই রানী এখন প্রতিদিন ভগবানের কাছে একটাই কামনা করত যে, হে ঈশ্বর, আমাকে কন্যা সন্তান দিও না। যদি আমার কন্যা সন্তান হয় তাহলে রাজা তাকে প্রাণে মেরে ফেলবে। বন্ধুরা, ভগবানের কৃপায় রাজার রানী সবার প্রথম একটি পুত্র সন্তানেরই জন্ম দিল। এমনটা দেখে রাজা এবং রানী দুজনেই খুবই প্রসন্ন হলেন। রাজা তো এই কারণে প্রসন্ন হলেন যে তার কোনো পুত্রী হয়নি, কিন্তু রানী এই কারণে প্রসন্ন হলেন যে যদি পুত্রী হতো তাহলে কন্যা হত্যার পাপ লাগতো তাদের। বন্ধুরা, কিছু সময় পর রানী আবারও গর্ভধারণ করলো। সন্তানের জন্ম হওয়ার সময় রাজার কোনো একটি কাজ পড়ে গেল, তাই সে অন্য রাজ্যে সেই কাজ সম্পন্ন করতে গেলেন। রাজার ফেরত আসতে অনেক দিন সময় লাগতো। যাওয়ার সময় রাজা তার রানীকে বলে গেল, যদি তোমার গর্ভে কন্যা সন্তান জন্ম হয় তবে তাকে মেরে ফেলো, আমি কন্যার মুখ দেখতে চাই না। এমনটা বলে রাজা তো সেখান থেকে চলে গেল। তার নিজের রাজ্যে ফেরত আসতে অনেক মাস সময় লেগে যাবে, কিন্তু এই সময়ের মধ্যেই রানী একটি কন্যা সন্তানের জন্ম দিল। যে জিনিসের ভয় ছিল সেটাই হলো। কন্যাকে দেখে রানী অত্যন্ত ভয় পেয়ে গেল। রানী ভাবতে লাগলো, রাজার আদেশ অনুসারে এখন আমার নিজের কন্যার হত্যা করতে হবে। এত নিন্দনীয় কর্ম আমি কিভাবে করব? আমি তো একজন মা, আমার কাছে যেমন পুত্র আমার প্রিয় তেমনি আমার কন্যাও আমার কাছে প্রিয়। কন্যার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রানী অঝরে কাঁদতে লাগলো আর ঈশ্বরকে স্মরণ করে বলতে লাগলো, হে ভগবান, এখন আমি কি করব? কন্যা হত্যার পাপ অত্যন্ত বড় হয়।
পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু মাতা তো কখনোই কুমাতা হতে পারে না। রানী অত্যন্ত বড় ধর্ম সংকটে পড়ে গেল। রানীকে কাঁদতে দেখে রানীর দাইমা জিজ্ঞেস করতে লাগলো, রানী, ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে, এ তো বড়ই সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আপনি তো বসে বসে কাঁদছেন, কি ব্যাপার হলো? কোনো ভুল হয়ে গেল? রানী বলল, দাইমা, বাস্তবে যা না হওয়ার ছিল তাই হয়ে গেল। তখন মহারানী দাইমাকে সমস্ত ঘটনা বিস্তারিত বললেন। তিনি বললেন, মহারাজ এই কন্যাকে মেরে ফেলার আদেশ দিয়েছেন। এখন আপনি আমাকে বলুন, আমি এই অবোধ সন্তানের প্রাণ কিভাবে নেব? তখন দাইমা বলতে লাগলো, রানী, তুমি চিন্তা করো না, তুমি রাজাকে বলো আমি এই কন্যা সন্তানকে মেরে ফেলেছি। আমি তোমার কন্যাকে সবার সামনে দিয়ে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু আমি একে মারবো না, আমি একে পালন পোষণ করে বড় করব। কেউ যদি জিজ্ঞেস করে আমি বলবো এ আমার ভাইয়ের সন্তান। এর ফলে এই নির্দোষ সন্তান বেঁচেও যাবে এবং রাজার নজর থেকে দূরেও চলে যাবে। এর পালন পোষণ নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো, আমি একে নিজের কন্যার মতো পালন পোষণ করব। দাইমার কথা শুনে রানী অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। তিনি ভাবলেন, হয়তো আমি একে দেখতে পারবো না, কিন্তু এ বেঁচে তো থাকবে। তখন রানী নিজের সামান্য আভূষণ এবং অনেক ধন সম্পত্তি সেই দাইমাকে দিয়ে দিলেন ওই সন্তানের পালন পোষণ করার জন্য। রানী দাইমাকে বলতে লাগলো, দাইমা, আমি তোমার এই উপকার সারা জীবনে কখনোই ভুলবো না। তোমার যখন যখন যা যা প্রয়োজন হবে আমি তোমাকে তাই দেব, কিন্তু আমার কন্যার এই সত্যতা তুমি কাউকে কখনোই বলো না। এমনটা বলে রানী দাইমাকে তার সদ্যজাত কন্যা সন্তান দিয়ে দিল। এরপর সমস্ত রাজ্যে এই খবর ছড়িয়ে দিল যে দাইমা সেই কন্যা সন্তানকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। অপরদিকে দাইমা সেই কন্যা সন্তানকে নিজের কাছে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবেই তার লালন পোষণ করতে লাগলো। কিছুদিন পর রাজা তার রাজ্যে ফেরত আসলেন। তখন রাজাকেও একই কথা বলা হলো যে রানীর গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল এবং আপনার আদেশ অনুসারেই সেই কন্যা সন্তানকে মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই কথা শুনে দুষ্ট রাজা অত্যন্ত খুশি হয়ে গেল। অপরদিকে সেই দাইমাও তাকে নিজের ভাইয়ের সন্তান বলে খুব সুন্দরভাবে পালন পোষণ করতে লাগলো। রানীর যখনই তার কন্যাকে দেখার ইচ্ছে হতো, দাইমা তাকে রাজমহলে নিয়ে আসতো। এইভাবেই সেই কন্যা দাইমার কাছে খুব সুন্দরভাবেই বড় হতে লাগলো। ধীরে ধীরে সে নবযৌবনাতে পরিণত হয়ে গেল। যেহেতু রাজমহলে তার পালন পোষণ হয়নি, তাই তার বস্ত্র এবং পোশাক আশাকের মধ্যে রাজকুমারীর ভাব হয়তো লক্ষ্য করা যেত না, কিন্তু সে তো এক রাজার কন্যা ছিল। তার চোখে মুখে অসম্ভব সৌন্দর্য এবং লাবণতা ছিল। তাকে দেখতে অপরূপা সুন্দরী হয়েছিল। যখন সে পুরোপুরি যৌবনা হয়ে গেল, তখন দাইমা তাকে রাজমহলে নিয়ে যাওয়া বন্ধ করে দিল। রাজকুমারী সারাদিন দাইমার ঘরেই থাকতো। একদিন রাজা বীরভোজ নিজের ঘোড়ায় করে নিজের দেশ ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তখন তিনি সেই দাইমার ঘরের সামনে দিয়েই যাচ্ছিলেন। তখন সেই কন্যা স্নান করার পর নিজের কেশ শুকাচ্ছিল। রূপবতী তো সে ছিলই, কিন্তু সেই সময় তাকে আরো বেশি সুন্দর লাগছিল। হাতিতে বিরাজমান রাজা বীরভোজ সেই কন্যাকে দেখল। সেই কন্যাকে দেখে রাজার অঙ্গ প্রত্যঙ্গ যেন চমকে উঠল, কারণ সে কন্যা নবযৌবনা ছিল। রাজা তখনই তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো, হে মন্ত্রী, এই রাজকুমারীর মতো দেখতে কন্যা কে? আমি তো এর রূপে মোহিত হয়ে গেছি, অতি শীঘ্রই তুমি খবর নাও যে এ কে। মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে খবর নিলেন এবং রাজাকে বললেন, মহারাজ, এই কন্যা একটি বৃদ্ধা মহিলার ভাইয়ের কন্যা। বন্ধুরা, সারা রাত সেই রাজা ঘুমাতে পারল না। বারবার সেই কন্যার সুন্দর মুখ তার সামনে ভেসে উঠছিল। সকাল হতে না হতেই রাজা মন্ত্রীকে বলল, মন্ত্রী, সেই কন্যার মনোমোহনকারী মুখ আমার মনে ভেসে রয়েছে। আমি চোখ বুঝলেই তাকে দেখতে পাচ্ছি। সারা রাত আমার ঘুম হয়নি।
তাকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। এক কাজ করুন, আপনি কিছু লোকজন নিয়ে গিয়ে সেই বৃদ্ধা মহিলার গৃহে যান আর সেই কন্যার সঙ্গে আমার বিবাহের প্রস্তাব রাখুন। এরপর রাজার সৈনিক এবং মন্ত্রীরা মিলে সেই বৃদ্ধা মহিলার গৃহে গেল রাজার জন্যে সেই সুন্দরী কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। মন্ত্রীমশাই সেই দাইমাকে বলল, আমাদের রাজামশাই এই কন্যার সঙ্গে বিবাহ করতে চান। আপনার কন্যাকে রাজামশাই নিজের রানী বানাতে চান। মন্ত্রীর মুখ থেকে এমন শব্দ শুনে দাইমার তো মাথায় হাত পড়ল। দাইমা মনে মনে ভাবতে লাগলো, হে ভগবান, এ কি অনর্থ হতে চলেছে। এখন আমি কি করব? এই কন্যা তো ওই রাজারই কন্যা, কিন্তু রাজা তো তা জানে না। সেই সময় সেই দাইমা মন্ত্রীমশাইকে মানা করে দিল এবং বলতে লাগলো, হে ভাই, আমি খুবই গরিব একজন স্ত্রী এবং আমার ভাইয়ের কন্যা রাজামশাইয়ের যোগ্য নয়। এর কারণে আপনি দ্বিতীয়বার এই সম্বন্ধ নিয়ে আমার ঘরে আসবেন না। মন্ত্রী বলল, হে বৃদ্ধা, তুমি কি এতটাই মূর্খ? রাজার সঙ্গে নিজের কন্যার বিবাহ করতে মানা করছো? এত বড় প্রস্তাব তুমি কিভাবে ফিরিয়ে দিচ্ছ? তোমাকে তো নিজের ভাগ্যের উপর গর্ব করা উচিত। একজন রাজা স্বয়ং তোর মতো দরিদ্র ঘরের কন্যার সঙ্গে বিবাহ করতে চাইছেন। মন্ত্রীর বারবার বলা সত্ত্বেও সেই বৃদ্ধা রাজার সঙ্গে তার কন্যার বিয়ে দিতে রাজি হলেন না। মন্ত্রীমশাই রাজার কাছে গেলেন এবং বিস্তারিত সব ঘটনা জানালেন। তিনি বললেন, বৃদ্ধা মহিলা কোনো মতেই তার কন্যার সঙ্গে আপনার বিবাহের প্রস্তাব স্বীকার করল না। রাজা এরপর আরও কিছু ব্যক্তিদেরকে সেই বৃদ্ধার গৃহে পাঠালেন এবং অনেক রকম লোভ দেখালেন। তবে কোনো কিছুতেই সেই বৃদ্ধা মহিলা সেই কন্যার সঙ্গে রাজার বিবাহ দিতে রাজি হলেন না। তখন রাজা সেই বৃদ্ধা মহিলাকে মৃত্যুর ভয় দেখালেন, কিন্তু তাও সেই বৃদ্ধা মহিলা তার কন্যার সঙ্গে রাজার বিবাহ করতে রাজি হলেন না। তখন রাজা অত্যন্ত রেগে গেলেন এবং সেই বৃদ্ধা মহিলাকে নিজের রাজ দরবারে সৈনিকদের দ্বারা বন্দী করে নিয়ে আসতে আজ্ঞা দিলেন। রাজার দ্বারা আদেশ প্রাপ্ত হওয়ার পর সমস্ত সৈনিকরা গেলেন সেই বৃদ্ধার ঘরে এবং সেই বৃদ্ধাকে ধরে রাজসভায় নিয়ে আসলেন। সেখানে বৃদ্ধাকে চাবুক দিয়ে অত্যন্ত মারা হয়। চাবুকের বাড়ি পড়তেই সেই বৃদ্ধা মহিলা ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করে রাজাকে সমস্ত ঘটনা বলে দিল। তিনি সমস্ত সত্য ঘটনা রাজাকে পরিষ্কারভাবে বলে দিলেন যে, রাজামশাই, এই কন্যা আর কেউ নয়, এ আপনারই কন্যা। রানী যখন এই কন্যাকে মেরে ফেলার আদেশ দিয়েছিলেন, আমি তাকে মারিনি। আমি তাকে নিজের গৃহে নিয়ে গিয়ে লালন পালন করে বড় করে তুলেছি। আমি আপনার কন্যাকে লালন পালন করে এত বড় করে তুলেছি। যদি আপনি আপনার কন্যার সঙ্গে বিবাহ করেন তবে এটি অত্যন্ত বড় পাপ হবে। দাইমার কথা শুনে রাজা অবাক হয়ে গেল। তার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। রাজা ভাবতে লাগলো, হে ঈশ্বর, আমি এই কত বড় পাপ করতে যাচ্ছিলাম। হে ঈশ্বর, তুমি আমাকে এত বড় পাপ করার হাত থেকে রক্ষা করে নিলে। এখন তো রাজা আরো বেশি রেগে গিয়েছিল। সে তার পুত্রকে আদেশ দিল, তাড়াতাড়ি নিজের বোনকে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আয় এবং সেখানেই তাকে হত্যা করে আসবি। তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তার মাথা কেটে তাকে সেখানেই পুঁতে দিবি। প্রমাণস্বরূপ এর দুটি চোখ তুমি তুলে নিয়ে এসে আমাকে দেখাবে। বন্ধুরা, রাজার তো প্রথমে ছেলে হয়েছিল, সুতরাং সে তার বোনের থেকে অনেকটাই বড় ছিল এবং সেও জোয়ান হয়ে গিয়েছিল। রাজার দ্বারা এমন আদেশ প্রাপ্ত হওয়ার পর সে হতভম্ব হয়ে গেল। রাজপুত্র ভাবতে লাগলো, বাবা তো আমাকে অনেক পাপ কর্ম করতে বলেছেন, আমি এই পাপ করতে পারবো না। এত বছর পর তো আমি আমার বোনকে দেখেছি, আর আমি তাকে নিজের হাতে মেরে দেব? এটা কোনোভাবেই সম্ভব নয়। ঈশ্বর কোনোভাবেই আমাকে ক্ষমা করবেন না। হে ঈশ্বর, আমার দ্বারা এই পাপ করিও না। অপরদিকে রাজপুত্র এটাও ভাবতে লাগলো, আমি যদি এই কাজটি করতে বারণ করে দিই তাহলে রাজা এতটাই জিদ্দি প্রকৃতির, সে অন্য কাউকে বলে আমার বোনকে ঠিকই হত্যা করিয়ে দেবে। তাই
তাই কোনো উপায় না দেখে রাজকুমার তার বোনকে নিয়ে জঙ্গলের দিকে প্রস্থান করলো। জঙ্গলে যাওয়ার পথে রাজকুমার তার বোনকে বলতে লাগলো, বোন, কোনোভাবেই আমি তোমাকে মারবো না। আমার হাতে তোমার মৃত্যু কোনোভাবে হতেই পারে না। আমি তোমাকে এই জঙ্গলেই ছেড়ে দিচ্ছি। এখন এর আগে তোমার ভাগ্য, তোমার কপালে যা আছে তোমার সঙ্গে তাই হবে। তখন রাজকন্যা বলতে লাগলো, ভাই, তুমি আমাকে মেরে দাও এবং আমার চোখ নিয়ে গিয়ে পিতাকে দেখাও, কারণ যদি তুমি আমার চোখ উপড়ে না নিয়ে যাও তাহলে আমাদের বাবা তোমাকেও মেরে দেবে। তখন তারা দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। তাদের উপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। তারা কিছুই বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে। শেষ পর্যন্ত রাজকুমার এই নিশ্চিত করলো সে তার বোনকে কখনোই হত্যা করবে না। রাজকুমার রাজকুমারীকে বলল, বোন, আমি তোমাকে এই জঙ্গলেই ছেড়ে যাচ্ছি। এরপর তো তুমি ভগবানের ভরসাতেই রয়েছো। তিনি তোমার সঙ্গে যা করবেন ভালোই করবেন, আর আমি কোনো না কোনো বাহানা ঠিকই বানিয়ে নেব। এমনটা বলে রাজপুত্র তার বোনকে সেখানেই ছেড়ে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর রাজপুত্র দেখল রাস্তায় একটি হরিণ মৃত অবস্থায় পড়ে আছে। রাজকুমার সেই হরিণের চোখ দুটি বার করে নিল এবং সেই চোখ দুটি নিয়ে রাজার কাছে দেখালো। সে রাজাকে বলতে লাগলো, পিতা, আমি বোনকে মেরে একটি নদীতে ফেলে দিয়েছি এবং এই দেখুন প্রমাণস্বরূপ তার চোখ দুটো নিয়ে এসেছি। চোখ দেখে রাজা বিশ্বাস করে নিল যে সত্যি সত্যি আমার পুত্র তার বোনকে মেরে ফেলেছে। একথা শুনে রাজা তো অত্যন্ত প্রসন্ন হলো। এদিকে রানী তার পুত্রকে তার কাছে ডেকে পাঠালো আর জিজ্ঞেস করলো, বাবা, তুই কি সত্যি নিজের বোনকে মেরে এসেছিস? তখন রাজকুমার রানীকে বলল, মা, আমি তোমাকে মিথ্যে কথা বলবো না। আমি আমার বোনকে মারিনি, বরঞ্চ আমি তাকে জঙ্গলে ছেড়ে চলে এসেছি। এ কথা শুনে রানী অত্যন্ত শান্তি পেল। তিনি ভগবানকে বলতে লাগলেন, হে ভগবান, তোমার অশেষ কৃপা যে তুমি আমার সন্তানকে সদ্বুদ্ধি দিয়েছ। আমার কন্যা জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছে, তুমি তার রক্ষা করো প্রভু। তুমি তাকে এমন স্থানে পৌঁছে দিও যেখানে তার উদ্ধার হতে পারে। সে যখন জন্ম নিয়েছে তখন সে যেন তার পুরো জীবন যাপন করে তবেই মৃত্যুকে প্রাপ্ত হোক। এদিকে সেই রাজকন্যা বনের মধ্যে ঘুরে ঘুরে যেমন তেমন ভাবে জীবন কাটাতে লাগলো। সে বনের ফলমূল খেয়েই নিজের আহার সম্পন্ন করতে লাগলো। ঝোপঝাড়ের কাঁটায় ফেসে তার বস্ত্র একেবারে ছিঁড়ে ফেটে গেছিল। সেই কন্যা অর্ধনগ্ন অবস্থায় জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। একদিন এমনও চলে আসলো যে তার শরীরে এক বিন্দু বস্ত্রও থাকলো না। সে বৃক্ষের থেকে ফলমূল খেয়ে নিজের জীবন যাপন করত এবং ঘন জঙ্গলেই সে তার রাত কাটাতো। কিছুদিন পর চন্দ্রভান নামের এক রাজা সেই জঙ্গলে শিকার করতে আসলেন। সে সময় রাজকুমারী গাছ থেকে ফল পেড়ে খাচ্ছিলেন। যখনই তার কানে ঘোড়ার পায়ের আওয়াজ আসলো, সে তাড়াতাড়ি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। সংযোগবশত রাজা সেই বৃক্ষের নিচেই বিশ্রাম করতে এসে বসল। হঠাৎই রাজার সেই ঝোপঝাড়ের দিকে চোখ পড়ল। রাজা বুঝতে পারল ওই ঝোপঝাড়ের মধ্যে কে যেন বসে আছে। তার আকৃতি মানুষের মতো লাগছিল। রাজা তখনই চিৎকার করে বলে উঠল, তুমি কে? তুমি যেই হও না কেন তাড়াতাড়ি বেরিয়ে আসো। তুমি আমার বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। রাজার কথা শুনে রাজকুমারী ঝোপঝাড় থেকেই আওয়াজ দিল, হে রাজন, আমি একজন দুঃখী স্ত্রী। আমার অঙ্গে কোনো বস্ত্র নেই। আমাকে যদি তুমি কোনো বস্ত্র দাও তাহলে আমি সেটা পরে তোমার কাছে উপস্থিত হতে পারি। একজন স্ত্রীর গলার আওয়াজ শুনে রাজা আশ্চর্যচকিত হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, এই ঘন জঙ্গলে একজন স্ত্রী কি করছে? নিশ্চয়ই সে কোনো সমস্যায় পড়েছে। একথা ভেবে রাজা নিজের গলার অঙ্গবস্ত্র সেই কন্যার দিকে ছুঁড়ে মারল। তখন সে রাজকুমারী সেই অঙ্গবস্ত্র দিয়ে নিজের শরীরকে ভালোভাবে আবৃত করে নিল। তারপর সে রাজা চন্দ্রভানের সম্মুখে উপস্থিত হলো। রাজা যখন সেই কন্যাকে দেখল, সে অবাক হয়ে গেল।
রাজা আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইল। রাজা ভাবতে লাগলো, এত সুন্দর কন্যা তো আমি আমার জন্মে দেখিনি। এত সুন্দর কন্যাকে কে জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে? এ তো আমার রানী হওয়ার যোগ্য। রাজা তখন রাজকুমারীকে বলতে লাগলো, হে সুন্দরী, তুমি যেই হও না কেন সে কথা জেনে আমার কোনো লাভ নেই। আমি তোমাকে নিজের রানী বানাতে চাই। রাজার কথা শুনে রাজকুমারীও রাজার রানী হতে রাজি হয়ে গেল। এরপর রাজা রাজকুমারীকে নিয়ে তার রাজ্যে চলে গেল এবং একটি বৃদ্ধ মন্ত্রীর গৃহে তাকে নিয়ে গেল এবং সেই বৃদ্ধ মন্ত্রীকে বলতে লাগলো, তুমি ভাবো এ তোমার কন্যা আর আমি এই কন্যার সঙ্গে বিবাহ করব। যদি আমি এইভাবেই এই কন্যাকে আমার মহলে নিয়ে যাই তবে সবাই ভাববে কোনো কুঁয়ারি মেয়েকে রাজা ভাগিয়ে নিয়ে এসেছে। এর ফলে আমার মান সম্মানে আঘাত আসতে পারে। আমি এই কন্যাকে সমস্ত প্রকার নিয়ম কানুন মেনে বিবাহ করে নিজের রাজমহলে নিয়ে যেতে চাই। ততদিন এই কন্যা তোমার গৃহেই তোমার নিজের কন্যা হয়ে থাকবে আর আমি কালকে কিছু লোকজন নিয়ে আসব এর হাত চাইতে। তারপর একে বিয়ে করে আমি আমার মহলে নিয়ে যাব। তখন মন্ত্রী বলল, হে মহারাজ, এ আপনার আমানত এবং এখন থেকে এ আমারও কন্যা, তাই আপনি যখন চাইবেন একে বিয়ে করে নিয়ে যাবেন এবং ততদিন আমি একে নিজের গৃহে নিজের কন্যার মতোই যত্ন সহকারে রাখব। পরদিন সকালে রাজা এবং তার পরিবার পরিজনেরা সেই বৃদ্ধ মন্ত্রীর গৃহে আসলেন এবং সেই কন্যার জন্য বিবাহের প্রস্তাব দিলেন। এরপর 1-2 দিনের মধ্যে তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। এরপর তারা রাজমহলে খুবই সুখে শান্তিতে থাকতে লাগলো। তারা দুজনেই সুখ শান্তিতে জীবন কাটাতে লাগলেন। রাজা সুন্দর পত্নী পেয়ে খুশি ছিল আর রাজকুমারী ঘর সংসার এবং যত্নবান স্বামী পেয়ে খুশি ছিল। বন্ধুরা, রাজা চন্দ্রভান বিয়ের পরও তার স্ত্রীর পরিচয় কখনোই তার কাছে জানতে চায়নি। এইভাবেই 2 বছর কেটে গেল। ধীরে ধীরে সেই সময়ও চলে আসলো যখন রানী এক পুত্র সন্তানের জন্ম দিল। এখন তো রাজা চন্দ্রভান আরো খুশি হয়ে গেল। এরপর একদিন রাজা তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হে প্রিয়ে, এখন তো আমরা এক সন্তানের মাতা পিতা হয়ে গেছি। আমাদের সম্বন্ধ আরো বেশি অটুট এবং গভীর হয়ে গেছে। তুমি এখন আমাকে নিজের বংশকুল এবং নিজের পরিচয় বলো। কিন্তু রানী কোনো কিছু বলে কোনোভাবে রাজার এই কথা থেকে এড়িয়ে গেল। কিছুদিন কেটে যাওয়ার পর রাজার ঘরে আরও একটি পুত্র সন্তানের জন্ম হলো। তখন রাজা আবারও তার রানীর কাছে একই প্রশ্ন করল। রাজকুমারী তার পুরনো দিনের কথা রাজাকে জানাতে চাইছিল না, কিন্তু রাজা খুবই আগ্রহ জ্ঞাপন করলো এই সমস্ত ঘটনা জানার জন্য। রানী এটাও জানতো যে রাজামশাই তাকে কতটা ভালোবাসেন। তাই রাজার এত আগ্রহ দেখানোর পর রানী তার জীবনের সমস্ত বৃত্তান্ত রাজামশাইকে শুনিয়ে দিলেন। রাজা যখন রানীর এই সমস্ত দুঃখের কথা শুনল, তার চোখে জল চলে আসলো। রাজা রাজকুমারীর পিতাকে খুবই উল্টোপাল্টা কথা বলতে লাগলো। এরপর রাজা রাজকুমারীকে বলল, হে রানী, আমি যদি তোমার পিতার সঙ্গে তোমার সাক্ষাৎ করাতে নিয়ে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? কিন্তু রাজকুমারী তার পিতার সঙ্গে সাক্ষাৎ করতে চাইতো না। রাজার অনেকবার আগ্রহ করার পর শেষ পর্যন্ত রানী এতে রাজি হয়ে গেল। পরদিন রাজা চন্দ্রভান রাজা বীরভোজের রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। রথ সাজানো হলো, সমস্ত বস্তু সমস্ত উপহার নেওয়া হলো। কিন্তু হঠাৎই রাজার একটি বড় কাজ চলে আসলো। রাজার খুবই দরকারি কাজে অন্য একটি শহরে যেতে হতো। তখন রাজা নিজের মন্ত্রীকে বলল, তুমি একটি সেনার টুকরি নিয়ে রানীর সঙ্গে যাও, আমি নিজের কাজ সামলে সেখানে পৌঁছে যাব। বন্ধুরা, এইভাবেই রাজা চন্দ্রভান নিজের সৈনিক এবং সেনাপতির সঙ্গে রাজকুমারীকে তার পিতার রাজ্যের উদ্দেশ্যে প্রেরণ করালো। রানীকে ভালোভাবে বুঝিয়ে দিল যে তুমি কোনোভাবেই ভয় পেও না, আমি তোমার পৌঁছনের আগেই সেই রাজ্যে পৌঁছে যাব। রাজা চন্দ্রভানের রাজ্যের থেকে রাজা বীরভোজের রাজ্য অনেকটা দূরে ছিল,
যেতে যেতেই তাদের সন্ধ্যা হয়ে গেল, তাই তারা রাস্তায় একটি জায়গায় তাঁবু খাটিয়ে নিল। বন্ধুরা, যেখানে রাজকুমারীর তাঁবু টানানো হয়েছিল তার পাশেই মন্ত্রী মশাইও নিজের তাঁবু টানিয়ে নিল। রাজকুমারী নিজের তাঁবু সামনাসামনি মন্ত্রী মশাইয়ের তাঁবু দেখে মন্ত্রী মশাইকে বলতে লাগলো, হে মন্ত্রী, তুমি কি জানো আমি এক রাজার কন্যা এবং এক রাজারই স্ত্রী? তাহলে তুমি আমার পাশে নিজের তাঁবু কি করে লাগালে? তুমি একটু দূরে গিয়ে তোমার তাঁবু লাগাও। তখন মন্ত্রী উত্তর দিল, হে মহারানী, মহারাজ আপনার দেখাশোনা করার জন্য আমাকে পাঠিয়েছেন। যদি আপনার এবং আপনার বাচ্চাদের কিছু হয়ে যায় তাহলে আমি রাজাকে কি উত্তর দেব? রাজকুমারীর বারবার করে বলা সত্ত্বেও মন্ত্রী মশাই তার কোনো কথাই শুনল না। এদিকে অন্ধকার নেমে এসেছিল। তারা সারাদিন অনেকটা পথ অতিক্রম করায় খুবই ক্লান্ত ছিল, তাই তারা রাত্রের ভোজন সম্পন্ন করে তাড়াতাড়ি শুয়ে পড়ল। এদিকে রাত্রির দ্বিতীয় প্রহরে মন্ত্রী মশাই রাজকুমারীর তাঁবুতে ঢুকে পড়ল। যখনই মন্ত্রী রানীর তাঁবুতে চলে আসলো, রানী উঠে তাড়াতাড়ি বসে পড়ল। রানী মন্ত্রীর বদ বুদ্ধিকে বুঝে ফেলেছিল। এখন তো রানী পুরোপুরিভাবে এটা বুঝে গেল যে মন্ত্রীর মনে কোনো না কোনো ভুল চিন্তাধারা অবশ্যই আছে। রানী তখন চিৎকার করে বলল, খবরদার, আমার তাঁবু থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কিন্তু মন্ত্রী রানীর কোনো কথাই শুনল না। সে ধীরে ধীরে রানীর দিকে এগিয়ে আসছিল। তখন রাজকুমারী বলল, হে দুষ্ট মন্ত্রী, তুমি কি জানো যে তুমি কি করতে চলেছ? বন্ধুরা, রাজকুমারীর কোনো কথাই মন্ত্রী শুনল না। তখন রাজকুমারী নিজের বড় ছেলের দোহাই দিতে লাগলো এবং ভগবানের দোহাই দিল। বলল যে তুমি দয়া করে এমন ভুল কাজ করো না। কিন্তু মন্ত্রী কোনো কথা শুনতে রাজি ছিল না। মন্ত্রীর মাথায় শয়তান ভর করে ফেলেছিল। সে বাসনায় অন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় সে কিছুই দেখতে পাচ্ছিল না। তার মনে এবং শরীরে রানীর সুন্দর চেহারাই সর্বত্র প্রধান হয়েছিল। মন্ত্রী সঙ্গে সঙ্গেই তলোয়ার বার করলো এবং রাজার বড় ছেলের মাথা তার ধর থেকে আলাদা করে দিল। নিজের সন্তানকে নিজের চোখে এভাবে মরতে দেখে রানী বুঝে গেল এই মন্ত্রী কোনোভাবেই মানবে না। তখন রানী সামান্য নরম গলায় বলল, তুমি কিছুক্ষণ দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তারপর তোমার মনে যাই থাকুক তুমি তা করে নিও। এমনটা বলে রানী ওই তাঁবু থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল এবং সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে গেল। সারা রাত সে ঝোপঝাড়েই লুকিয়ে থাকলো। সকালে যখন রানী নিজের তাঁবুতে ফেরত আসলো, সে দেখলো তার সন্তান সেখানেই মরে পড়ে রয়েছে। নিজের সন্তানের মৃত্যুর দুঃখ নিজের মনে লুকিয়েই সে তাদের সঙ্গে আবারও আগে চলতে লাগলো। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। তারা আবারও অন্য জায়গায় তাঁবু টানালো। একইভাবে রাজকুমারের তাঁবুর পাশে সেনাপতি আবারও নিজের তাঁবু টানালো। রাজকুমারী আবারও তার সেনাপতিকে বলল, তুমি তোমার তাঁবু অন্য দিকে লাগাও। সেনাপতি তখন জবাব দিল, রাজকুমারী, আমার কর্তব্য আমি তোমার রক্ষা করি। রাজকুমারীর বারবার বারণ করা সত্ত্বেও সেনাপতি তার কোনো কথাই শুনল না। প্রিয় বন্ধুরা, রাজকুমারী এতক্ষণে সব কিছু বুঝে গেছিল। এই চিন্তায় রাজকুমারী সারা রাত ঘুমালো না। যখনই আধা রাত হলো তখন সেনাপতির মনে বাসনার অতৃপ্ত আগুন জ্বলে উঠল। এবার সেনাপতিও রাজকুমারীর ডেরায় ঢুকে পড়ল। তখন রাজকুমারী সেনাপতিকে চিৎকার করে বলল, সেনাপতি, তুমি কি জানো না আমি কে? আমি এক রাজার কন্যা, আরেক রাজার পত্নী। এই সব কিছু জানা সত্ত্বেও তুমি আমার তাঁবুতে ঢুকে পড়েছ। কিন্তু সেনাপতি তো কাম বাসনায় অন্ধ হয়ে গেছিল। সে কোনোভাবেই রাজকুমারীর কোনো কথাই শুনল না। যখন সে আস্তে আস্তে রানীর দিকে এগিয়ে আসলো, তখন রানী তার ছোট ছেলেকে তার দিকে এগিয়ে দিল এবং বলল যে আমার ছোট ছেলের জন্য তুমি আমাকে ছেড়ে দাও। রাজকুমারীর এমন কথা শুনে সেনাপতি তার তরবারি বার করলো এবং সেই ছোট ছেলেটিকে মেরে ফেললো। এই প্রকারে রাজার ছোট ছেলেরও মৃত্যু হলো। সেই সময় রাজকুমারী সেনাপতিকে বলল, সেনাপতি, তুমি সামান্য একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে রাজকুমারী জঙ্গলের দিকে পালিয়ে গেল। জঙ্গলের সামনে সে এক নদীর কাছে উপস্থিত হলো। সে তার মনে এই প্রণ করে নিয়েছিল
যখন আমার সন্তানই রইল না, যখন আমি নিজের মান সম্মান রক্ষা করতেই পারলাম না, তাহলে আমি বেঁচে কি করব। এমন নিশ্চয় করে সে নদীতে ঝাঁপ দিল। কিন্তু সেই নদীর স্রোত অত্যন্ত প্রবল ছিল। নদীর স্রোতে রাজকুমারী দূর পর্যন্ত বয়ে চলে গেল। কিছু দূর গিয়ে নদীর একটি পাড়ে সে পড়ে রইল। সকাল হতেই সেই নদীর পাড়েই দুজন মহাত্মা তার গুরুর অঙ্গবস্ত্র ধুতে এসেছিল। সেই মহাত্মারা দেখল নদীর পাড়ে রানী মূর্ছিত হয়ে পড়ে আছে। তাদের দেখে রাজকুমারী অত্যন্ত ভয় পেয়ে গেল। রাজকুমারী ভাবতে লাগলো, মন্ত্রী এবং সেনাপতির হাত থেকে তো আমি বেঁচে গেলাম, কিন্তু এই যোগীদের হাত থেকে আমি কিভাবে রক্ষা পাবো। যখন দুই সন্ন্যাসী তাকে ধরলো, তখন দেখতে দেখতে আরো দুই সন্ন্যাসী সেখানে চলে আসলো। এখন 4 জন সন্ন্যাসীকে দেখে রানী অত্যন্ত ভয় পেয়ে গেল। রাজকুমারী ভাবতে লাগলো, এখন তো আমি আরো বড় বিপদে পড়ে গেলাম। বন্ধুরা, রানী এত সুন্দর ছিল যে যোগী মহাত্মারাও তাকে দেখে পাগল হয়ে যেত। এখন তো সেই 4 জন মহাত্মা নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো। একজন আরেকজনকে ধাক্কা দিতে দিতে বলল, এই রাজকুমারী আমার। অপরজন বলল, না, এই রাজকুমারী আমার। শেষ পর্যন্ত সেই সাধুরা কোনোই ফয়সলা করতে পারল না। তারা ভাবলো যে এমন করেই আমরা নিজের গুরুর কাছে একে নিয়ে যাই, একমাত্র তিনি আমাদের বিচার করতে পারেন। এরপর সেই সাধু মহারাজরা রানীকে নিয়ে তার গুরুর সামনে উপস্থিত হলো। এক নারীর জন্য নিজেদের শিষ্যকে একে অপরের সঙ্গে লড়তে দেখে গুরু তাদেরকে বোঝাতে লাগলেন। বন্ধুরা, যোগীদের যিনি গুরু ছিলেন তিনি বড়ই বিদ্বান এবং তপস্বী পণ্ডিত ছিলেন। তিনি রাজকন্যাকে দেখেই বুঝে গেলেন যে ইনি কোনো রাজঘরানা থেকে এসেছেন। তখন সেই গুরু তার শিষ্যদেরকে বোঝালেন, হে শিষ্য, তোমরা 6 ভাই এবং তোমাদের কোনো বোন নেই। তোমরা এক কাজ করো, একে নিজের বোন হিসেবে স্বীকার করো। যদি এই কন্যা তোমাদের সঙ্গে তোমাদের বোন হয়ে তোমাদের আশ্রমে থাকে, তাহলে একদিন না একদিন তোমাদের জীবন বদলে যাবে। এই প্রকারে গুরুজির আদেশ পেয়ে তারা বুঝতে পারল এবং তারা রানীকে নিজের বোন বানিয়ে নিল। বন্ধুরা, সেই সাধুরা রাজা বীরভোজের রাজ্যেই থাকত। রাজকুমারীও বুঝে গেল যে সে তার পিতার রাজ্যে প্রবেশ করে গেছে। রানী তখন ওই মহাত্মাদের আশ্রমেই থাকতে লাগলেন। সেই 6 জন মহাত্মা তাকে নিজের বোনের মতোই রাখতেন। অপরদিকে রাজা চন্দ্রভান যখন তার সেনাপতি এবং তার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন, তখন সেখানে তিনি রানী এবং তার 2 সন্তানকে দেখতে পেলেন না। যখন রাজা চন্দ্রভান তার মন্ত্রী এবং তার সেনাপতিকে এসে জিজ্ঞেস করলো, তখন তারা দুজনে এক সুরে বলতে লাগলো, হে মহারাজ, আমাদের ক্ষমা করুন। আপনার রানী একজন রানী নয়, তিনি একজন ডাইনি ছিলেন। আপনার 2 পুত্রের হত্যা করার পর আপনার রানী এখান থেকে পালিয়ে গেছে। তারা এমন ভাবে গল্প সাজিয়ে রাজা চন্দ্রভানকে এই সমস্ত ঘটনা বলল যে রাজা চন্দ্রভান তাদের কথাই বিশ্বাস করে নিল। তিনি ভাবলেন, যদি মিথ্যা কথা কেউ বলবে তবে একজন বলবে, সবাই মিলে তো মিথ্যা কথা বলবে না। রাজা চন্দ্রভান তখন সিদ্ধান্ত নিল, এখন তো আমি তার পিতা রাজা বীরভোজের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব। অপরদিকে রানী, যিনি যোগিনীর বেশে সেই 6 জন যোগীর সঙ্গে তার কুঠিরেই থাকতেন, তিনি তার ভাইদেরকে বললেন, ভাই, তুমি এখানকার রাজার কাছে যাও আর বলো, আমাদের বোন আপনাকে একটি গল্প শোনাতে চায়। যদি রাজামশাই গল্প শুনতে রাজি হয়, তাহলে তোমরা আমাকে তার কাছে নিয়ে যেও। এরপর সেই 6 যোগী ভিক্ষা নেওয়ার ছলে রাজা বীরভোজের দরবারে পৌঁছলো। তারা রাজা বীরভোজকে বললেন যে আমাদের বোন আপনাকে একটি গল্প শোনাতে চায়। রাজা গল্প শুনতে অত্যন্ত পছন্দ করতেন, তাই তিনি সঙ্গে সঙ্গেই এতে রাজি হয়ে গেলেন। রাজা বলতে লাগলেন, যদি তোমার বোনের গল্প আমার পছন্দ হয়, তাহলে আমি তোমার বোনকে এবং তোমাদেরকে এই রাজমহলেই রেখে দেব। পরদিন সেই যোগীরা তার বোনকে নিয়ে রাজমহলে উপস্থিত হলো। রাজকুমারী তখন যোগিনীর বেশ ধারণ করেছিল। এরই কারণে কেউই তাকে চিনতে পারল না। যখন রাজকুমারীর রাজদরবারে গল্প শোনাতে লাগলো, তখন সবাই অত্যন্ত মনোযোগ সহকারে তা শুনতে লাগলো। রাজার রাজকুমারীর বলা সেই গল্প অত্যন্ত ভালো লেগে গেল। রাজা তাদের সবাইকে অনেক উপহার দিলেন,
সেই যোগীদেরকে তো উপহার দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিলেন, কিন্তু রাজকুমারীকে রাজমহলেই রেখে দিলেন গল্প শোনার জন্য। কিছুদূর যাওয়ার পর সেই 6 যোগী কি যেন একটা ভাবলো এবং আবার রাজমহলে ফেরত আসলো। তারা রাজাকে বলতে লাগলো, মহারাজ, আপনি আমাদের বোনকে আমাদের সঙ্গে যেতে দিন। আপনার যখন গল্প শোনার ইচ্ছা হবে আমরা তাকে আপনার কাছে নিয়ে আসব। যোগীরা বলতে লাগলো, আমাদের বোন এতদিন আমাদের কাছে ছিল, সে জঙ্গলে থেকে মানুষ হয়েছে, তার এই রাজমহলে খুবই একা লাগবে। রাজা তখন সেই যোগীদের কথা বুঝতে পারলো এবং রাজকুমারীকে তাদের সঙ্গেই পাঠিয়ে দিল। এরপর থেকে রাজকুমারীর রোজ রাজার কাছে গল্প শোনাতে রাজদরবারে আসতো। এইভাবেই রাজকুমারী প্রতিদিন রাজাকে গল্প শোনাতো এবং সুন্দর সুন্দর উপহার নিয়ে আবারও তার ভাইদের সঙ্গে জঙ্গলে চলে যেত। এইভাবে সেই সন্ন্যাসীরা অত্যন্ত ধনবান হয়ে গেল। তাদের আর নগরে নগরে গিয়ে ভিক্ষা করতে হতো না। এইভাবেই পরদিন রাজকুমারী রাজাকে গল্প শোনানোর জন্য রাজমহলে আসলেন। তখন তিনি নিজের স্বামী, মন্ত্রী এবং সেনাপতিকে সেখানেই বসে থাকতে দেখলেন। রাজকুমারী এদেরকে দেখে ভাবলেন, আজকে তো এরা সবাই আমার সামনে উপস্থিত আছেন, এখন তো গল্প শোনাতে আমার আরও বেশি মজা লাগবে। এরপর রাজকুমারী পর্দার আড়ালে নিজের জায়গায় গিয়ে বসে পড়লেন এবং পর্দার আড়াল থেকে নিজের পিতাকে বলতে লাগলেন, হে রাজামশাই, আজ আমি আপনার কাছে একটি খুবই দুঃখের কাহিনী নিয়ে এসেছি। যদি কাহিনী শুরু করার আগে কারোর কোনো দরকারি কাজ থাকে তবে সে এখনই দরবার থেকে উঠে যেতে পারে। গল্প শোনানোর সময় যদি কেউ উঠে দরবার থেকে চলে যায় তাহলে আমি সেই সময়ই নিজের গল্প শোনানো বন্ধ করে দেব। তখন রাজামশাই উত্তর দিল, কন্যা, তুমি গল্প শোনাও, তুমি যেমন বলবে আমরা তেমনটাই করব। গল্পের মাঝখান থেকে কেউই দরবার ছেড়ে উঠে যাবে না। বন্ধুরা, সেখানে সবাই গল্প শোনার জন্যে বসে পড়লেন। সেই ভিড়ের মধ্যে তার স্বামী এবং সেই বিশ্বাসঘাতী মন্ত্রী এবং সেনাপতিও ছিল। এরপর রাজকুমারী রাজার দরবারে নিজের গল্প শুরু করলো। রাজকুমারী বলল, অনেক দিন আগে একটি দেশে একটি রাজা ছিল যে খুবই অত্যাচারী ধরনের ছিল। সেই রাজা নিজের কন্যাদেরকে দু চোখে দেখতে পেত না। যখন তার গৃহে একটি কন্যা সন্তানের জন্ম হলো তখন সেই রাজা নিজের পুত্রের দ্বারা তার কন্যাকে মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য জঙ্গলে পাঠিয়ে দিল। রাজা নিজের পুত্রকে হুকুম দিয়েছিল তার বোনকে মারার পর তার দুটি চোখ যেন উপড়ে নিয়ে আসে এবং প্রমাণস্বরূপ রাজাকে দেখায়। রাজা বীরভদ্র যখন এই কাহিনী শুনল তখন তিনি ভাবতে লাগলেন, এ তো আমারই গল্প। রাজা খুশি হয়ে সেই যোগীদের দিকে নিজের মুক্তোর মালা ছুঁড়ে দিয়ে বললেন, এই গল্পটি তো আমি শেষ পর্যন্ত অবশ্যই শুনব। রাজা বীরভোজ নিজের এই কর্মের দ্বারা অত্যন্ত দুঃখী ছিলেন। তিনি এখন তার এই কর্মের কারণে খুবই পশ্চাতাপ করতেন। তারপর রাজকুমারী বলল, রাজা, যখন সেই রাজকুমার তার বোনকে নিয়ে জঙ্গলে গেল সে তার বোনকে মারল না, সে তার বোনকে সেই জঙ্গলে ছেড়ে দিয়ে আসলো এবং একটা হরিণের চোখ উপড়ে নিয়ে রাজাকে এসে দেখালো। এমনটা শুনে রাজা মনে মনে খুব প্রসন্ন হলো। রাজা ভাবতে লাগলো, হয়তো আমার কন্যা আজও বেঁচে আছে। যখন তার ভাই তাকে জঙ্গলে ছেড়ে আসলো তখন সেই বেচারি খিদে তৃষ্ণায় জর্জরিত হয়ে জঙ্গলে এদিক ওদিক ঘুরতে লাগলো। তখনই একদিন তার সঙ্গে এক রাজার সাক্ষাৎ হলো। সে কন্যাকে এত সুন্দরী দেখতে ছিল যে রাজা কোনো কিছু না জেনেই তাকে বিয়ে করে নিল। এবার রাজা চন্দ্রভানু বুঝে গিয়েছিল যে এটা তো তারই গল্প। তিনিও খুশি হয়ে একটি মুক্তোর মালা যোগীদের দিকে ছুঁড়ে মারলেন। এরপর রাজকুমারী আরও বলতে লাগলো। তারপর সেই রাজা আর রানী দুজনেই সুখে সংসার করতে লাগলো। তাদের দুটি সন্তানও হলো। একদিন সেই রাজা তার রানীর কাছে তার জীবনের সমস্ত ঘটনা জানতে চাইল। তিনি জানতে চাইল যে তুমি কে আর ওই জঙ্গলে তুমি নির্বস্ত্র অবস্থায় কেন ঘুরে বেড়াচ্ছিলে। তখন রাজকুমারী তার সমস্ত ঘটনা তার স্বামীকে বলল। রাজকুমারীর মুখে তার জীবনের ঘটনা শুনে রাজা খুবই দুঃখিত হলো আর ভাবতে লাগলো,
তুমি যখন এক রাজারই কন্যা, তাহলে তুমি নিজের পিতার সঙ্গে কেন সাক্ষাৎ করতে যাচ্ছ না? এরপর সেই রাজা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে লাগলেন। কিন্তু হঠাৎই রাজার কোনো এক দরকারে অন্য দেশে যেতে লাগলো। তাই তিনি তার স্ত্রীকে তার মন্ত্রী এবং তার সেনাপতির সঙ্গে কিছু সেনাবাহিনীর সঙ্গে তার পিতার রাজ্যের উদ্দেশ্যে রওনা করে দিল এবং বলল, তুমি যাওয়ার আগেই আমি সেখানে পৌঁছে যাব, তুমি নিশ্চিন্তে এদের সঙ্গে যেতে পারো। রাজা এখানেই ভুল করেছিল। রাজা নিজে না গিয়ে তার মন্ত্রী এবং সেনাপতির সঙ্গে তার স্ত্রী এবং তার 2 পুত্রকে পাঠিয়েছিল। কারণ বলা হয়, কেউ কতই আপন হোক না কেন, নিজের জোয়ান স্ত্রী, জোয়ান কন্যা এবং জোয়ান বোনকে কখনোই বিশ্বাস করে তার সঙ্গে পাঠানো উচিত নয়, আর না তো কারোর কাছে এদেরকে ছাড়া উচিত, সে ব্যক্তি যতই বিশ্বাসী হোক না কেন। কারণ যখন কামনা বাসনা মাথায় ঘর করে নেয়, তখন সমস্ত অনুগ্রহতা, সমস্ত প্রতিশ্রুতি এবং সমস্ত রকমের বিশ্বাস মাটিতে মিশে যায়। এছাড়া স্ত্রী তো সবসময় পুরুষদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়, আর সে যখন একা কোনো পুরুষের সঙ্গে বেরোয় বা কোনো স্থানে একা থাকে, তখন সে ব্যক্তির মনে কামরূপী বিকার এসেই যায়। বলা হয়, স্ত্রী, ধন এবং বিদ্যা যার কাছে থাকে সে তারই হয়ে যায়। রাজকুমারী রাজা বীরভোজের দরবারে নিজের কাহিনী শোনাচ্ছিল। রাজা বীরভোজ এবং রাজা চন্দ্রভান এই গল্প খুবই মনোযোগ সহকারে শুনছিল। রাজকুমারী আবার বলতে লাগলো, ওদিকে সেই রাজা নিজের স্ত্রী এবং তার সন্তানদেরকে তার প্রধানমন্ত্রী এবং তার সেনাপতির সঙ্গে পাঠিয়ে দিল। রাস্তা অনেক লম্বা ছিল। রাস্তায় যেতে যেতে যখন সন্ধ্যা হয়ে গেল, তখন তারা একটি স্থানে নিজেদের তাঁবু খাটালো। মন্ত্রী তখন রানীর তাঁবুর সামনেই নিজের তাঁবু খাটিয়ে নিল। রানী এর খুবই বিরোধ করলো, কিন্তু মন্ত্রী তার কোনো কথাই শুনল না। মধ্যরাত্রে সেই মন্ত্রী রানীর সঙ্গে দুষ্কর্ম করার জন্য তার তাঁবুতে ঢুকে গেল। রাজকুমারীর বারবার নিবেদন করা সত্ত্বেও সেই দুষ্ট মন্ত্রী তার কোনো কথাই শুনল না, বরং সে রাজার বড় ছেলেকেও হত্যা করে দিল। তখন রাজকুমারী মন্ত্রীর কাছে বাহানা বানিয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং সারা রাত ঝোপে ঝাড়ে লুকিয়ে রইল। পরদিন সকালে সে যখন তার তাঁবুতে ফেরত আসলো, সে তখন নিজের বড় ছেলের লাশটাও দেখতে পেল না। কাহিনী যত এগোতে লাগলো, মন্ত্রীর তত ঘাম ছুটতে লাগলো। মন্ত্রী তখন যে কোনো রূপে রাজার দরবার থেকে উঠে যেতে চাইছিল। রাজা তখন তাকে বকা দিয়ে আবারও সেখানে বসিয়ে দিল। রাজকুমারী নিজের গল্প এগিয়ে নিয়ে গেল। দ্বিতীয় দিনের জন্য রানী যখন সেই সেনাবাহিনীর সঙ্গে আগে এগোতে লাগলো, সেদিনও যেতে যেতে রাত হয়ে গেল। রাস্তায় তারা আবারও তাঁবু টানালো। এবার সেনাপতি রানীর তাঁবুর একদম সামনে নিজের তাঁবু টানালো। রানীর বারবার বারণ করা সত্ত্বেও সে কোনো কথাই শুনল না। মধ্যরাত্রে সেই সেনাপতিও রাজকুমারীর তাঁবুতে প্রবেশ করলো এবং তার সঙ্গে খারাপ কাজ করতে প্রবৃত্ত হলো। রানী অনেক বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেনাপতি তার কোনো কথাই শুনল না। উল্টো রানীর ছোট ছেলেকেও সে মেরে ফেলল। এদিকে রানী কোনো মতে সেখান থেকে পালিয়ে গেল এবং একটি নদীতে ঝাঁপ দিল। এই কাহিনী শুনে সেনাপতিও ভয় পেয়ে গেল। সেও দরবার ছেড়ে পালানোর চেষ্টা করলো। রাজা তখন তাকেও ধমক দিয়ে রাজদরবারে বসিয়ে দিল। রাজা চন্দ্রভান বলল, কেন ভাই, সত্যি কথা শুনতে পাচ্ছ না তাই না? রাজকুমারী নিজের কাহিনী এগিয়ে নিয়ে চলল। তিনি বলতে লাগলো, জলে ঝাঁপ দেওয়ার পরও তার ভাগ্য তার সঙ্গ দিল না। নদীর এক পাড়ে গিয়ে সে মূর্ছিত অবস্থায় পড়ে রইল। সেখানেই 3 সন্ন্যাসী তাকে দেখতে পেল। সেই সন্ন্যাসীরাও তখন সেই রাজকুমারীকে নিজের পত্নী বানাতে চাইল, কিন্তু তাদের মহান বুদ্ধিমান গুরু এই পাপের থেকে তাদের রক্ষা করে নিল। এবং তারা 6 ভাই ছিল। তারা 6 জনে তখন সেই কন্যাকে নিজের বোনের মতো ভালোবাসলো এবং তাকে নিজের গৃহে আশ্রয় দিল। তারপর একদিন সেই বোন সেখানকার রাজার কাছে গল্প শোনানোর জন্য আসলো।
এতটা বলার পরই রাজকুমারী নিজের পর্দা সরিয়ে রাজার সামনে উপস্থিত হলো। নিজের কন্যাকে দেখে রাজা বীরভোজ তাকে চিনে ফেললেন। অপরদিকে নিজের স্ত্রীকে দেখে রাজা চন্দ্রভানেরও চোখ জলে ভরে গেল। নিজের স্ত্রীকে তার চোখের সামনে দেখে সে খুবই খুশি হলো, কিন্তু তার পুত্রদের মৃত্যুর জন্য তিনি নিজেকেই দায়ী করতে লাগলেন। রাজা চন্দ্রভান তখন রাজা বীরভোজের কাছে আজ্ঞা চাইতে লাগলেন। তিনি বললেন, মহারাজ, আমার প্রধানমন্ত্রী এবং আমার সেনাপতি দুজনেই আমার শত্রু। এনাদেরকে আমি স্বয়ং দণ্ড দিতে চাই। এ কথা বলার সঙ্গে সঙ্গেই রাজা চন্দ্রভান নিজের তরোয়াল দিয়ে তাদের দুজনেরই মাথা তাদের ধর থেকে আলাদা করে দিলেন। পাপীরা নিজেদের কর্মের ফল পেয়ে গেছিল। অপরদিকে রাজা বীরভোজ নিজের কন্যাকে নিজের গলায় লাগিয়ে নিলেন এবং বারবার নিজের কর্মের জন্য তার কন্যার কাছে ক্ষমা চাইতে লাগলেন। রাজকুমারী তার পিতাকে ক্ষমা করে দিলেন এবং কিছুদিন তার স্বামীর সঙ্গে রাজমহলে থাকলেন। তারপর সেখান থেকে অনেক ভালোবাসা এবং অনেক যত্ন পেয়ে নিজের রাজ্যে আবার ফেরত গেলেন। রাজা চন্দ্রভান নিজের স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলেন। কিছুদিন পর রানী আবারও দুই পুত্রের জন্ম দিল। এখন তো তাদের হারিয়ে যাওয়া সুখ আবারও ফিরে এসেছিল। বন্ধুরা, ভগবান যদি কারোর পক্ষে থাকে তবে কোনো ব্যক্তি তাদের কোনো ক্ষতি করতে পারে না। যাকে ভগবান রাখে তাকে মারে কার সাধ্যি। মৃত্যু, জীবন, মরণ সবই বিধাতার হাতে রয়েছে, মানুষের হাতে কিছুই নেই। বন্ধুরা, আশা করি আজকের এই প্রসঙ্গ আপনাদের ভালো লেগেছে। নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অন্তর্মন থেকে একবার হলেও বলবেন রাধে রাধে।